আসসালামু আলাইকুম। আজকে আবার অন্য দিনের মতো আজকে একটা আমি নড়াইতে গাছ কিনে নিলাম। আজ যে গাছটা লাগিয়ে দেখাবো। আমি বারবার এই ভিডিওগুলো করি কারণ যাদের একতলা ছাদ আছে বা দুতলাই আছে, যাদের বাড়িতে ছাদ আছে এক কথায়, তারা যদি অবসর টাইম যেগুলো ফাঁকা টাইমে বসে না থেকে এই যে ছোটোখাটো ছাদে গাছগুলো কিনে এনে লাগাবেন, শরীর চর্চাও হবে, অথচ দু চারটে ফলও খেতে পারবেন। যেমন আজকে তো আমি যাইনি, কালকে গিয়েছিলাম বাজারে গিয়ে এটা এই বেদানার গাছ আমি দেখতে পেলাম সুন্দর, আমি নিয়ে চলে এলাম। এই বেদানার গাছটার দাম নিল আমার কাছে 100 টাকা। আর এই একটা লঙ্কার গাছ কিনে নিয়ে এলাম। আমি আগেও একটা এই লঙ্কার গাছ এনেছিলাম, এর থেকে ছোট ছিল, ওই গাছটার দাম 30 টাকা নিয়েছিল, আর এইটার দাম ডবল নিল, এটা বড় গাছ বলেই। আমি একবার একটা লাগিয়েছি, তারপরেও আবার এটা কেন নিয়ে এলাম, তার কারণ ওইটা লাগিয়েছিলাম 2 মাসের ভিতরে আমার বড় বড় লঙ্কা ধরেছে, ওই জন্যেই আমি তার কাছ থেকেই একটা বড় লঙ্কার গাছ নিয়ে এলাম ছাদে লাগানোর জন্য। বেকার তো ছাদ পড়েই থাকে, ওই জন্যে এই যে একটা করে বড় টব কিনে আনি। আর বলে রাখি, এই টবগুলো যদি মাটির কিনতে পারেন তো বেশি সুবিধা। আমি মাটির টব মোটরসাইকেলে আনতে পারি না ভেঙে যাওয়ার ভয়ে, ওই জন্যেই প্লাস্টিকের টব আনি। তো বেকার আমিও একটা কাজ করি, বেকার যখন বসে থাকি অবসর টাইমে 2 দিন পরে বা 1 দিন পরে যখন দেখি মাটিগুলো শুকনো হয়ে গেছে, তখন আমি 1 বন্ধা করে এতে পানি দেই। অবসর টাইম আমার শরীর চর্চাও হয়, আর আমার যে 2-1টা ফল হয় ওই ফলগুলো ছেলেমেয়েরা খায়। তো আমি এই টবটাতে মাটি ভরে নিয়েছি। আমি অনেক গাছ লাগানো আগে ভিডিও করেছি, তো এই মাটিতে গোবর বা ছাই দিয়ে মিক্সচার করে গাছটা যতটা উপর হবে ততটা মাটিটা আগে ভরে নেবেন। এই যে আমি গাছটা যাতে এই গোড়াটা এই টবের নিচেই থাকে, ওই জন্য ওই পরিমাণে আমি মাটি আগে ভরে নিয়েছি। তারপরে এই প্যাকেটটা কেটে মিডিলে বসিয়ে দিয়েই আপনারা মাটি ভরে দিবেন, তাহলে হয়ে গেল। আর মাঝে মধ্যে পারলে গরুতে যে খোলগুলো খায় ওই খোলগুলোকে বা 1 কিলো খোল সারা রাত ভিজিয়ে রাখবেন, সকালবেলাতে এই গাছের গোড়াতে দিয়ে দিবেন, তাহলে আর কিছু দরকার হবে না। আর মাঝে মধ্যে পারলে 1 পাতা বিষ নিয়ে আসবেন, উপরে একটুকু পানি দিয়ে ঘুলে ছিটিয়ে দিবেন, তাহলে আপনার ফুল হবে, আর ফুল থেকেই আপনার ফল হবে, আর ফলগুলো ছেলে বা মেয়েদের খাওয়া হবে। তো বেকার বসে না থেকে যদি ছাদ ফাঁকা থাকেই, তার জন্যই আমি এগুলো ভিডিও করি, যাতে আমার তো অনেক গাছ লাগানো আছে। আমার লেবুর গাছ আছে, লঙ্কার গাছ আছে, কমলা লেবুর গাছ আছে, পেয়ারার গাছ আছে, আমের গাছ আছে, আমি রসুনেরও গাছ রোপণ করেছি ছাদের উপরে, তারপরে টমেটো, দেশি বেগুন, এগুলো আমার আছে। আমার শরীর চর্চাও হয় আর এগুলো খাওয়া হয়। ওই জন্যেই যারা বাড়িতে থাকবেন ফাঁকা বসে না থেকে, ছাদ যদি ফাঁকা থাকে, এই কিছু খরচা হবে, কিছু খরচা করলেই আপনার শরীর চর্চাও হয়, অথচ ফল খেতে পাবেন। তো যাই হোক, এইরকমভাবে এই চিলমিটা কেটে, এইটা লঙ্কার গাছ, এটা একটা ছোট গামলাতে বা এই যে আমার একটা ছোট গামলা আছে, এটাতেই লাগিয়ে দিব। এটা ছোট গাছ, আর এটা আস্তে আস্তে বড় হবে। এটা বেদানার গাছ, এটা বড় টবেই লাগাবো। তো লাগিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাই যে কেমনভাবে লাগালাম, নইলে আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, দেখুন ভাইরা, বন্ধুরা, আমার এই যে লঙ্কার চারা গাছ ছাদের উপরে লাগানো হয়ে গেল। আর এই যে এই গাছটাও আজকে লাগিয়েলাম, এটা বেদানার গাছ, দেখুন কত বড় বেদানার গাছ। আমি যখন বসে থাকি, এই গাছ দুটো কালকে বাজার থেকে এনেছিলাম, এখন কাজ নাই, আমি একটা কাজ করি, যখন ফাঁক পাই অবসর সময়ে এই গাছগুলো দেখাশোনা করি। আর এই লঙ্কার গাছটা নতুন করে আবার কেন নিয়ে এলাম বুঝতেই পারছেন। আমি একটা আগে লঙ্কার গাছ লাগিয়েছিলাম, দেখাই সেটা। এই দেখুন, এই লঙ্কার গাছটা মোটামুটি আমি মাস 3 আগে লাগিয়েছিলাম। কত বড় বড় লঙ্কা হয়েছে, আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা। এই যে বড় বড় লঙ্কা হয়েছে, ওই জন্যেই আমি দেখলাম গাছ ভালো গাছ, ওই জন্যে আমি আর একটা লঙ্কার গাছ কালকে নিয়ে এলাম। আর আমার
অন্য গাছও ছাদে আছে, যেমন আগে দেখিয়েছি এই যে কমলার গাছ, আর এই যে লেবুর গাছ, আর এইটা লঙ্কার গাছ আগে লাগিয়েছিলাম 3 মাস আগে। 3 মাসে আমার অনেক লঙ্কা ধরেছে। তো যাই হোক, ভিডিও আমি আর বেশি লম্বা করলাম না। এই যে লঙ্কার গাছগুলো দেখছেন, এইগুলো যেমন তেমন লঙ্কা নয়, একবারে 3 বছর লঙ্কার গাছগুলো থাকবে। বা লঙ্কা এই ছোটোখাটো যে গাছগুলো সেগুলো বাড়িতে বালতিতে বা এই যে প্লাস্টিকের ধামা পাওয়া যায়, এই ধামাতেও লাগালেও হবে। তো যাই হোক, আমি আর ভিডিও বেশি বড় করলাম না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।